এখানেই দাঁড়িয়েছিল একটি বিশাল দালান। চারদিকে ছিল ঘন জঙ্গল, বড় বড় গাছ, আর এক অদ্ভুত নীরবতা। শুধু আছে কিছু ভাঙা ইট, একটি পুরনো পুকুর। আজ আমরা এসেছি বগুড়া যশোপাড়ার নয়াপাড়া গ্রামের একদম শেষ প্রান্তে। স্থানীয়দের কাছে যে জায়গাটির আজও পরিচিত দালান বাড়ি নামে। কিন্তু প্রশ্ন হলো, দালান কোথায়, কোথায় সেই বাড়ি? চলুন ফিরে যাই কয়েকশো বছরের সেই পুরনো গল্পে। ঠাকুর বাড়ি না হয় দালান বাড়ি হলে কেটে গেছে। দালান বাড়ি যে আমলে দালান অনেক নাম বা দালান বাড়ি হলো সে আমলে মনে হয় আশেপাশে কোনো এলাকায় দালান ঘর বাড়ি ছিল না। ওই দালানটাই প্রথম সেই নামকরণে মনে হয় ওটা যে দালান বাড়ি করে মানুষ কয়। স্থানীয় প্রবীণদের ভাষ্য মতে এর পার্শ্ববর্তী এলাকা আগের নাম ছিল ঠাকুর বাড়ি। একসময় সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস ছিল। তাদের ছিল একটি মন্দিরও। সেই ঠাকুররা স্নান করতে আসতেন এই বিশাল পুকুরে। পুকুরের পাশে ছিল একটি টিলার মতো উঁচু জায়গা, সুবিশাল গাছ। সেখানে তারা নির্মাণ করেন বিশাল একটি দালানের মতো মন্দির। ক্লাস 2-এ যখন উঠছি তখন তো যুদ্ধ, তারপরের থেকে আর এই মনে করেন যে যেটুকু আমরা দেখছি এখন এই পর্যন্তই আমরা দেখছি। এখন অনেক কিছুই ওখান থেকে মনে করেন বিলুপ্ত হয়ে গেছে। অনেক কিছু যেমন অনেক গাছগাছালি, তারপরে এই যে মন্দির, তারপরে ওটা যখন কাটলো ভাঙলো ওগুলো সব ইয়ে করলো, তারপরে এদের ওপর অনেক কিছুই হসেও কিন্তু মানুষের আশের উপর ধরে না। ওখান থেকে আমার যে বড় বোন আছে, ওই যে ওখানে বসে আছে আমার বড় বোনটা, ওনার ওই আসর হয়েছিল। আচ্ছা আচ্ছা। সময়ের সঙ্গে সঙ্গে এই নামটাই হয়ে যায় এই জায়গার পরিচয়। কিন্তু সময় কখনো কারো জন্য থেমে থাকে না। স্থানীয়দের মতে ধীরে ধীরে মন্দিরটি পরিত্যক্ত হয়ে পড়ে। চারদিকে জন্ম নেয় বড় বড় গাছ, ঘন জঙ্গল। দিনের বেলাতেও যেখানে সূর্যের আলো ঠিক মতো পৌঁছতো না। আচ্ছা, আমি একটু আগে বললাম যে এখানে আগে একটা দালান ছিল। সেই দালানের ইট দেখার জন্য আমরা এখন উপরে উঠবো। আর তখন থেকেই শুরু হয় নানা রহস্যময় গল্প। অনেকেই বিশ্বাস করেন সেই নির্জন জায়গায় জিনের বসবাস ছিল। দিন হোক কিংবা রাত, মানুষ এই পথ এড়িয়ে চলত। স্থানীয়দের কেউ কেউ দাবি করেন ভয়ে অসুস্থ হয়ে কিংবা আতঙ্কের কারণে এলাকার অনেক মানুষের মৃত্যু হয়েছিল। এটার জন্য করে কত মানুষ মারা গেছে মনে হয় যে না হবো কোনো বৃদ্ধ মরছে কেনি, মানে ভূত ধরে আবার ঢুটে এটি থাকতেই পারি, মানে এখনো হয় গিয়ে। এসব ঘটনার লিখিত কোনো প্রমাণ আমাদের হাতে নেই, তবে এর গল্প আজও গ্রামে গ্রামে মানুষের মুখে মুখে বেঁচে আছে। এই রহস্যর টানেই আমরা শুক্রবারের জুমার নামাজের পর আমি, আমার বাবা আর আমার শ্রদ্ধেয় শিক্ষক যিনি সম্পর্কে আমার কাকা, আমরা তিনজন রওনা দিলাম দালান বাড়ির উদ্দেশ্যে। খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম যশোপাড়া নয়াপাড়া গ্রামে। প্রথমেই কথা বললাম গ্রামের প্রবীণ মানুষদের সঙ্গে। তাদের কাছে থেকেই শুনলাম এই জায়গার ইতিহাস, স্মৃতি আর বহুদিন ধরে প্রচলিত সেই গল্পগুলো। এরপর আমরা পৌঁছে গেলাম সেই বহুল আলোচিত জায়গায়। দূর থেকে দেখতেই চোখে পড়ল একটি বিশাল ফাঁকা মাঠ। তার এক কোণে ছোট্ট একটি উঁচু জায়গা, চারদিকে বড় বড় গাছ, লতা পাতায় ঢাকা পরিবেশ। আর পাশেই রয়েছে সেই পুরনো পুকুর, যেটি নাকি সময়ের সাক্ষী হয়ে আজও টিকে আছে। সত্যি বলতে আমি ভেবেছিলাম যেহেতু জায়গার নাম দালান বাড়ি, তাই হয়তো এখনো কোনো পরিত্যক্ত দালান চোখে পড়বে। কিন্তু সেখানে গিয়ে তেমন কিছুই দেখতে পেলাম না, শুধু মাটিতে বেরিয়ে থাকা কিছু পুরনো ইটগুলো হাতে নিয়ে মনে হচ্ছিল হয়তো এগুলোই একদিন সেই বিশাল মন্দিরের দেয়ালের অংশ ছিল। হয়তো এই ইটগুলোর মাঝে লুকিয়ে আছে শত বছরেরও বেশি পুরনো সেই ইতিহাস। কাকা, আপনি তো এই পথেই আগে আপনার যাওয়া আসি করছেন আর কি আপনার স্কুলে। হ্যাঁ, তো সেই সময় আপনি কি দেখছেন? আমি সেই সময় দেখছি হলো এটা একটা মানে দালান বাড়ি তোলা একটা ভূতের বাড়ি ছিল এখানে। আচ্ছা। এখানে অনেক কিছু আলামত দেখা যাচ্ছিল, হঠাৎ করে অন্ধকার, হঠাৎ করে আলো, তারপরে আরও দেখা যাচ্ছিল যে মানুষ যারা ভয় খেত তারা এখানে দৌড়াচ্ছিল বা কোনো কিছু হলে এখানে মানাসনা করতেছিল। আবার অনেক সময় দেখা যাচ্ছিলো যে কেউ ক্ষীর, পায়েস, কলা, মিষ্টি এগুলো দিয়ে যেত। সবচেয়ে মজা বিষয় ছিল ওই পাশে একটা তেঁতুলের গাছ,
সে তেঁতুলের গাছ আছে, তেঁতুলের ছিল মিষ্টি, আচ্ছা, মানে তেঁতুল টক নয়, তেঁতুল একদম মিষ্টি। আমরা স্কুলে যাচ্ছিলাম সে 1980-81 সালে, যখন আমরা কাশিমলি হাই স্কুলে পড়তেছিলাম, তখন এমনি হাঁটে আমরা যাচ্ছিলাম। যাওয়ার সময় আমরা তেঁতুল খাচ্ছিলাম, কিন্তু আমাদেরকে কোনো দিন একটা খারাপ দৃষ্টি বা খারাপ কেউ করা করেনি, বরং তারা আমাদের আশ্রয় দিয়েছে। আমাদের ছাত্রছাত্রীর উপর কোনো অত্যাচার জুলুম কিছুই আমাদের করেনি। আজও কিছু বড় বড় গাছ দাঁড়িয়ে আছে যেন অতীতের সেই সাক্ষী হয়ে। আগের মতো ভয়ঙ্কর পরিবেশ না থাকলেও অনেকেই এখনো জায়গাটিকে অন্যরকম অনুভব করে, কারণ কিছু জায়গার ইতিহাস কখনো পুরোপুরি মুছে যায় না। আজ সেই দালান নেই, মন্দির নেই, সেই বিশাল টিলাও নেই, নেই সেই পুরনো জঙ্গলও, তবুও সেই ইট, একটি পুকুর আর মানুষের স্মৃতিতে বেঁচে থাকা সেই গল্প আজও বলে যায় এখানে এক সময় সত্যিই কিছু ছিল। এই ইতিহাস কতটুকু সত্য আর কতটুকুই লোককথা, সেটার বিচার আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আমাদের কাজ ছিল এই জায়গার স্মৃতি, এলাকার মানুষের মুখে মুখে বেঁচে থাকা সেই গল্প আর আজকের বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরা। হয়তো কয়েক বছর পর এই ধ্বংসাবশেষের ইটগুলো আর থাকবে না, তাই ইতিহাসকে মনে রাখার জন্য আজকের এই ছোট্ট যাত্রাটাই আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে, আমাদের কাছে হয়ে থাকবে একটি বিশেষ স্মৃতি। আমি পিউ ব্লগ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই ভিডিও রিকোয়েস্ট করেছিলেন মেহেরুন নিছা নামের একটি আপু, যাকে আমি একদমই চিনি না। চাকুরির কারণে আগের মতো আর ভিডিও দিতে পারি না। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার পিউ ব্লগ পেজের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।